হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? মহা অষ্টমীর শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আমি। আজ অন্নপূর্ণা পুজো, তাই কাকুর বাড়িতে নেমন্তন্ন। মায়ের শাড়ি ঘেটে পেলাম এটাই পছন্দ হলো। তোমরাই বলো কেমন লাগছে আজকে আমাকে দেখে। প্রতিবার না আমি শাড়ি পরলে পরে একটা ছোট্ট টিপ পরি, কিন্তু আজকে কে জানে কেন মনে হলো একটু বড় টিপ পরি। বাইরে কি গরম, বাপ রে বাপ! কলকাতা ইজ বার্নিং টোটালি, আর তার সঙ্গে হিউমিডিটি। যাই হোক, রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমরা কাকুর বাড়ির দিকে। কাকুর বাড়ির অন্নপূর্ণা পুজোটা না অনেকবারই বলেছিল আমাদের যেতে, কিন্তু কোনোবারই যাওয়া হয়ে ওঠে না। এবার কলকাতায় আছি বলে প্ল্যান করে একদম বললাম যাবই যাব। রাস্তাঘাটে কত গাড়ি দেখেছো আজকে, বাপ রে বাপ! গরমে একেবারে অবস্থা খারাপ, আর তারপর তো এই ভিড় আর জ্যাম। ও যাই হোক, এই করতে করতেই আমরা মোটামুটি ওই রাস্তাঘাট দেখতে দেখতেই যাচ্ছিলাম। কাছাকাছি, খুব একটা দূর না, তাই খুব একটা বেশি টাইম লাগেও নি আমাদের পৌঁছাতে। এই আমরা পৌঁছে গেছি কাকুর বাড়িতে। ওই দেখো কাকিমা আমাদেরকে স্বাগত জানাচ্ছে, আর তার সঙ্গে তার বড় ছেলে। দেখো কেমন ইয়ার্কি মারে আমার সঙ্গে এই ছেলেটা। ছোটবেলা থেকে তো একসঙ্গেই আমরা প্রায় বড় হয়েছি, যদিও আমার থেকে অনেক ছোট। চলো এবার মায়ের দর্শন করে নিই। চণ্ডীপাঠটা কি সুন্দর লাগছে না শুনতে, তাই একটু রেকর্ডিং করে নিলাম তোমাদের জন্য। তোমরাও সবাই শুনবে। আর এই ঢাকের আওয়াজ শুনলে পরেই না মনে হয় পুজো এসে গেছে, পুজো এসে গেছে। আর সত্যিই তো, এটা অন্নপূর্ণা পুজো মানেই হচ্ছে দুর্গা মায়ের পুজো। মা অন্নপূর্ণাকে এবার চলো একটু কাছ থেকে দেখি, কি সুন্দর লাগছে না। সাথে আছে শিব ঠাকুর আর ভৃঙ্গি। তারা নাকি তাদের সাজ পাল্টে মায়ের কাছে ভিক্ষা চাইতে এসেছিল। মায়ের সঙ্গে দেখা হয়ে যাওয়ার পর কাকিমা নিয়ে গেল ভেতরে সকলের সঙ্গে আলাপ হলো। প্রথমবারই কাকিমার বাড়িতে গেলাম আমি। আর এই দেখো একটা পুচকু বাবার কোলে বসে আদর খাচ্ছে। এই বাড়িতে সকলে খুবই আন্তরিক, এত ভাল লাগছিল। অনেক বছর পর এরকম ফ্যামিলির সঙ্গে দেখা হলো। একটা জিনিস বলতেই হবে, আমাদের বাড়ি থেকে এই বাড়ি হাজার গুণে ঠান্ডা। এসির তো দরকারই নেই। একটু ঠান্ডা খেয়ে মনটাও ঠান্ডা হয়ে গেল, প্রাণটাও জুড়লো। আর এই লাল মেঝে দেখে যে কি ভালো লাগছিল। এই উঠোন, কুয়ো, কি দারুণ লাগে এইসব না? সেই পুরোনো দিনের বাড়িগুলো যেরকম হতো ঠিক সেরকম। আমার তো খুব মজা হচ্ছিল। পুজোর সময় কি আর ঘরে বসে থাকা যায়, তাই চলে এলাম আবার মণ্ডপে। একটু চণ্ডীপাঠ শুনে নিই। মায়ের মুখটা কি মিষ্টি দেখতে না, আমার প্রাণটা জুড়িয়ে গেল সত্যি। দিনটা এত ভালো কাটবে এক্সপেক্টই করিনি, কিন্তু এখনো পর্যন্ত সত্যি খুব ভালো লাগছে। আর আশা করি বাকি দিনটাও দারুণ কাটবে। এখানে না মায়ের হাতে যে ঘটিটা দেখছেন, সেই ঘটিতে সকল মহিলারা একটু করে চাল দিয়ে রাখে, যাতে মায়ের ঘট কখনো ফাঁকা না হয়। কনসেপ্টটা কিন্তু খুব ভালো লাগলো আমার দেখে। এদিকে চলছে চণ্ডীপাঠ। দেখুন একে একে কি সুন্দর মহিলারা যাচ্ছে, আর সবাই না বাড়ির মহিলারা পরেছিল সাদা শাড়ি, লাল পাড়। দারুণ লাগছিল কিন্তু, সকলকে যেন ইউনিফর্ম পরে। এই দেখুন চাল, তার সঙ্গে 5 রকমের সবজি দিয়ে দেয় অনেকেই। আরেকবার একটু কাছ থেকে মাকে দেখি চলুন। আমার তো চোখ ফেরাতেই ইচ্ছা করছিল না, মুখটা এত মিষ্টি যে কি বলবো। দেখেছেন কত রকমের গয়না, মালা, ফুলের মালা, কত কি দিয়ে সাজিয়েছে। ফলেরও মালা দিয়েছিল একজন। এই এখন চলছে একটুখানি আড্ডা। আসলে অনেক বছর পর বা অনেক দিন পর দেখা হলে যা হয়, আর আমার সঙ্গে তো বহু বছর পর দেখা হয়েছে, তাই একটু আড্ডা তো চলতেই থাকে। ঢাকের আওয়াজ শুনলেই মনে হয় নাচতে শুরু করে দিই, কিন্তু না, এখানে আর নাচতে পারিনি। যাই হোক, দুর্গাপুজোর সময় সব মেয়েরাই বাপের বাড়ি আসে। আমার মায়েরও খুব আক্ষেপ ছিল যে আমি কোনোবার দুর্গাপুজোতে বাপের বাড়ি আসি না,
তাই এবছর অন্নপূর্ণা পুজোতে যখন বাপের বাড়িতে আছি, মায়েরও এই স্বাদটা পূরণ হলো যে মেয়ে অন্তত একবার পুজো, দুর্গা পুজো আমার সঙ্গে কাটালো। আমারও খুব ভালো লাগলো ইনফ্যাক্ট। গরমে কেমন ঘামছি দেখেছো? উফ, চুল টুলের তো 12টা বেজে রয়েছে। তাও ভাবলাম তোমাদের জন্য একটুখানি সেলফি তুলে নিই। ঠান্ডা হওয়ার জন্য এই দইয়ের শরবত। ও কি দারুণ ছিল। এবার কুমারী পুজোর পালা। কুমারী এসে গেছে আর এবার ওকে বসানো হবে, তারপর হবে ওর পুজো। এই মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে ওকে। কোলে করে বসানো হবে। কুমারীকে দেখে আমার তো খুব সুইট লেগেছে। আপনাদের কেমন লেগেছে বলবেন একটু নিশ্চয়ই কমেন্টে। কি সুন্দর শান্ত হয়ে বসে রয়েছে দেখুন। মশাই শুরু করে দিয়েছে পুজো, আর এরপর ওকে খাওয়ানো হবে মিষ্টি। একে একে যাবে আর ওকে মিষ্টি খাওয়াবে, মিষ্টি আর জল। এই দেখুন, বেচারিকে প্রচুর মিষ্টি খেতে হয়েছে কিন্তু। এই পুজোর পরেই হবে আমাদেরও পেট পুজো। এই হলো কাকিমার ছোট ছেলে তাতান, ওই আমাদেরকে পরিবেশন করে দিচ্ছিল। অনেক কিছুই ছিল, সব কিছু হয়তো ক্যাপচার করে উঠতে পারিনি ভিডিওতে, কিন্তু এই আলু ভাজা ওয়াজ এক্সক্লুসিভ। ইনফ্যাক্ট আমার তো দারুণ লাগে, আর আমি সেটা বলে ফেলাতে কাকিমা এক বক্স আমাকে দিয়ে দিয়েছে বাড়িতে, যাতে আমিও রসি রসি খেতে পারি। এর সঙ্গে ছিল মুগের ডাল আর একটা লাবড়ার তরকারি। আলু পনিরটাও ছিল, কিন্তু ওটা আর আমি ছবিতে তুলতে পারিনি। চাটনি, আমের চাটনি এক্সক্লুসিভ, আর তার সঙ্গে ছিল পায়েস, সেটাও মিস করে গেছি। এরপর পালা যজ্ঞের। হ্যাঁ, নবমীর দিন নয়, এখানে প্রতিদিনই ইনফ্যাক্ট যজ্ঞ হয়, তাই আমি লাকি ছিলাম যে আমি যজ্ঞটা দেখতে পারলাম। এবার পূর্ণাহুতির পালা। এই পূর্ণাহুতি হয়ে গেল, আর আজকের যজ্ঞের এখানেই ইতি। এরপর যজ্ঞের টিপ নেব, আর যজ্ঞের টিপ নিয়ে তারপরে আমরাও দেব রওনা বাড়ির দিকে। তার মাঝে একটু আড্ডা তো চলবেই। এই দেখুন, একজন কাকিমা সকলকে যজ্ঞের টিপ দিচ্ছে। ঠাকুরমশাই দেয়, কিন্তু ঠাকুরমশাইয়ের আরও কোনো কাজ ছিল হয়তো, ওই জন্য সে দিতে পারেনি। এই দেখুন, আমাকে যজ্ঞের টিপ পরিয়ে দিয়েছে। এদেরকে দেখে আমার এত ভাল লাগছিল। ইনফ্যাক্ট আমার বাড়িতে যখন কালী পুজো হতো, আমরাও এইভাবে সব ভাই বোনেরা মিলে বসে আড্ডা মারতাম। পুজো চলতো পুজোর মতো, কিন্তু আমাদের আড্ডাটাও চলতো। তাই এদেরকে দেখে ওই কথাই মনে পড়ে গেল। এবার পালা মায়ের ভোগের। মায়ের ভোগ নিয়ে যাওয়া হচ্ছে, আর এখানে এইভাবেই সাজিয়ে গুজিয়ে দেওয়া হয় মায়ের ভোগ। ঢাকা দেওয়া হয় না, কিছু একটা রিজন আছে যেটা আমি বলতে পারবো না। এরপর হবে আরতি। এই দেখুন মায়ের ভোগের থালা, আর এরপর হবে আরতি। ঢাকের আওয়াজ শুনলেই মনটা কেমন নেচে ওঠে না, এই পুজো এলো পুজো এলো। আরও এটা ক্যাপচার করলাম যাতে বাড়ি গেলে পরেও পুজোটা মিস না করি। একদিকে ঠাকুরমশাই আরতি করছে, আর আরেকদিকেই ঠাকের
সব বাঙালিই জানে এই সময়টা কীরকম লাগে, সবাইকে বলে বোঝানো যায় না। আরতি ডান, এবার শান্তি জলের পালা। সকলে দাঁড়িয়ে পড়েছে শান্তি জলের জন্য, আর এদিকেও আসবে যাতে আপনারা সবাই একটু শান্তি জল পেয়ে যান। ও ঠাকুরমশাই, একটু এদিকেও দেবেন, আমাদেরও দরকার শান্তির। এই সন্ধে হতে চলেছে আর ডেকোরেশন অলমোস্ট ডান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর এরকম ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টিল দেন, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।